এটা 12 ভোল্টের একটি ডিসি সোল্ডারিং আয়রন, চলে 12 ভোল্টের ব্যাটারি অ্যাডাপ্টার কিংবা অন্যান্য ডিসি সোর্স থেকে। আপনাদের কি মনে হয় মাত্র 12 ভোল্টের এই মিনি ডিসি সোল্ডারিং আয়রন দিয়ে কি আসলেই কাজ করা সম্ভব? সত্যি বলতে এটা দেখে শুরুতে আমার মোটেও তেমন মনে হয়নি। ধারণা হয়েছিল এটা মোটেও কোনো কাজের গ্যাজেট হবে না, কিন্তু বাস্তবে এটা কেমন পারফর্ম করেছে দেখবেন আজকের এই ভিডিওতে। ছোট এই ডিসি সোল্ডারিং আয়রনটি আমি বেশ অনেকদিন আগে দারাজ থেকে কিনেছিলাম। গত বছর নভেম্বরে দারাজের 11/11 ক্যাম্পেইন থেকে এটা পেয়েছিলাম 120 টাকায়। বর্তমানে এটার দাম চেক করে দেখলাম এখন এটা বিক্রি হচ্ছে 130 টাকায়। অনেকদিন আগে একটি ইমপ্রেশন ভিডিওতে এটা বিষয়ে সামান্য আইডিয়া আপনাদের দিয়েছিলাম। এরপর অনেকেই রিকোয়েস্ট করেছেন আয়রনটি রিভিউ করতে। আজকের ভিডিওতে এই মিনি সোল্ডারিং আয়রন বিষয়ে আমরা ডিটেইল জানবো। দেখব এরকম মিনি সোল্ডারিং আয়রন কতটা কাজের কিংবা আসলেই কাজের কিনা। সাথে অবশ্যই লোড টেস্ট করব, দেখব কি পরিমাণ বিদ্যুৎ এটা খরচ করে আর ব্যাটারি দিয়ে ব্যবহার করলে কত সময় একটানা ব্যবহার করা যাবে। প্রথমত এটা দেখতে অনেকটা সাধারণ সোল্ডারিং আয়রনের মতোই, কিন্তু আকারে এটা অনেক ছোট আর ডিজাইনে রয়েছে খানিকটা ব্যতিক্রম। এটা অবশ্যই চাইনিজ একটি প্রোডাক্ট, যার গায়ে নেই কোনো মডেল নম্বর কিংবা উল্লেখ নেই ব্র্যান্ডের নাম। সেই মডেলের প্রতিটি আয়রনে প্রায় 1 মিটার লম্বা কেবল থাকে। ফুট হিসেবে কেবলের দৈর্ঘ্য মেপে দেখলাম প্রায় 3 ফুটের কাছাকাছি। এটার কেবল কোয়ালিটি খুব যে ভালো তেমন মনে হয়নি, তবে মোটামুটি কাজ চলার মতো। আয়রনটির সবচেয়ে ব্যতিক্রম দিক হলো এটার পাওয়ার কানেক্টর। একটি 12 ভোল্টের ডিসি আয়রন হলেও এতে ব্যবহার করা হয়নি সাধারণ ডিসি পোর্ট, বদলে ব্যবহার করা হয়েছে আরসিএ কানেক্টর, যেগুলো সাধারণত দেখা যায় মাল্টিমিডিয়া কিংবা এন্টারটেইনিং ডিভাইসগুলোতে ভিডিও কিংবা অডিও ডেটা ট্রান্সমিশনে। আয়রনটি ব্যবহার করতে হলে এই জ্যাক অবশ্যই পাল্টে নিতে হবে, কেটে ফেলে দিয়ে যুক্ত করতে হবে সাধারণ ডিসি কানেক্টর। আপাতত আয়রনের মেইন পার্ট বিষয়ে আমরা জানব, এরপর দেখব সোল্ডারিং করতে এটা কতটা কাজের। ভিডিওটি স্পন্সর করেছে JLCPCB, যারা উৎপাদন করে হাই কোয়ালিটি প্রিন্টেড সার্কিট বোর্ড। নতুন কোনো ডিভাইস আবিষ্কার কিংবা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারজাত করতে চাইলে ভালো পিসিবি খুবই গুরুত্বপূর্ণ, আর JLCPCB দিতে পারে সর্বোচ্চ মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। মাল্টি লেয়ার কিংবা মাল্টি কালার যে কোনো পিসিবি এখানে পাবেন। যে কোনো পিসিবি অর্ডার করা খুবই সহজ। আপনার ডিজাইন করা পিসিবির গার্বার ফাইলটি আপলোড করুন তাদের ওয়েবসাইটে, এরপর অর্ডার কাস্টমাইজ করে কনফার্ম করলেই হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2-এও পিসিবি অর্ডার করা যায়। বলছিলাম সাধারণ আয়রনের মতো 12 ভোল্টের ডিসি সোল্ডারিং আয়রনটিও দেখতে প্রায় কাছাকাছি। এটার সম্মুখ বা মাথার অংশে রয়েছে ছোট্ট একটি সোল্ডার টিপ। টিপের অংশটি দেখতে অনেকটা চকচকে স্টিল মেড মনে হচ্ছে, তবে নিয়ম মোতাবেক এটার ভেতরে অবশ্যই থাকার কথা ভালো তাপ পরিবাহী কপার ম্যাটেরিয়াল। এটার টিপ পরিবর্তনযোগ্য কিনা আমি নিশ্চিত নই, তবে দেখে মনে হয় এটা সহজে নষ্ট হওয়ার কথা না। আয়রন টিপ শক্তভাবে আটকে রাখতে বেঁধে রাখা আছে। এখানে ব্যবহার করা হয়েছে স্টিল জাতীয় মেটাল ওয়্যার। ঠিক এই অংশটির ভেতরে থাকার কথা এটার হিটিং ম্যাটেরিয়াল, যাকে আমরা অনেকে বলি হিটিং কয়েল। আমরা জানি আয়রন হিটে নাইক্রোম ওয়্যার ব্যবহার করা হয়, যেগুলো দেখতে হয় ঠিক এরকম। আয়রনের ধরন অনুযায়ী বিভিন্ন থিকনেসের নাইক্রোম ওয়্যার ব্যবহৃত হয়, যেগুলোর পুরুত্ব কিংবা প্যাচের সংখ্যা হিসেব করে নির্ধারিত হয় ওয়াটের পরিমাণ। এটা কত ওয়াটের আয়রন কোথাও উল্লেখ করা নেই। আমার ধারণা এটা খুব বেশি পাওয়ার কনজিউমিং হবে না, যা একটু পর টেস্ট করলে আমরা নিশ্চিত হয়ে যাব। টিপের পরেই আছে একটি স্টিল মেড টিউব। মূলত এটার ভেতর দিয়ে পাওয়ার কানেক্টেড হয়েছে হিটার কিংবা কয়েলের সাথে। তাছাড়া সোল্ডারিং কাজের সুবিধার জন্যই হ্যান্ডেল থেকে হিটারের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে ব্যবহার করা হয় এ জাতীয় মেটাল টিউব। এরপর রয়েছে আয়রনের হ্যান্ডেল ইউনিট। আমার বেশ কিছু অবজারভেশন আছে এই অংশে। প্রথমত হলুদ প্লাস্টিকের তৈরি হ্যান্ডেল অংশটি খুব একটা ভালো প্লাস্টিক বিল্ড নয়। দেখেই মনে হয় সস্তা প্লাস্টিক, তবে এটা বেশ শক্ত। ধরার অংশে ব্লু কালার রাবার জাতীয় উপাদান রয়েছে। এখানেও দেখলাম রাবারের মান খুব একটা ভালো নয়। সম্ভবত রাবার এবং প্লাস্টিকের মিক্স এখানে আছে, এজন্যই ধরে অনেকটা হার্ড মনে হয়। সবশেষে পেছনে আছে একটি কেবল প্রোটেক্টর। এটা আমার কাছে বেশ ভালো এবং কাজের মনে হয়েছে। কেবলযুক্ত ডিভাইসে এগুলো ছিঁড়ে যাওয়া রোধ করে, সিকিউর থাকে জয়েন্টের অংশ। প্লাস্টিক হ্যান্ডেল এবং মেটাল অংশের জয়েন্ট আমার কাছে ভালোই মনে হলো। মেটাল অংশটি যেহেতু প্রচুর হিট হয়, এজন্য জয়েন্টে ব্যবহার করা হয়েছে হিটপ্রুফ প্লাস্টিক। ছোট এই আয়রনটির টিপ স্টাইল আমার কাছে একটু ব্যতিক্রম মনে হয়েছে। অন্যান্য আয়রন বা টিপে আমরা দেখতে পাই আয়রন টিপ কনিক্যাল কিংবা সূচালো হয় অথবা ফ্ল্যাট টাইপ সহ হয়ে থাকে বিভিন্ন শেপের। এটার টিপ সঠিক কনিক্যাল নয়, দেখতে অনেকটা সূচালো মনে হলেও মাথার অংশটি করা হয়েছে অনেকটা ফ্ল্যাট টাইপ। কাজের ক্ষেত্রে এই টিপ কতটা কার্যকর হবে আমরা দেখব, তার আগে করতে হবে এটা ব্যবহার উপযোগী। আয়রনটি ব্যবহার করতে এটার পাওয়ার কানেক্টর পাল্টাতে হবে, আরসিএ কানেক্টর কেটে ফেলে দিয়ে লাগাতে হবে এরকম ডিসি কানেক্টর। চলুন এটা পাল্টে ফেলি।
কানেক্টর পরিবর্তন শেষ হলে আয়রনটি এবার ব্যবহারের জন্য প্রস্তুত হয়ে গেল। একই সাথে সময় হলো এটা টেস্ট করে দেখার। আয়রনটি চালাতে 12 ভোল্টের ডিসি সোর্স হিসেবে ব্যবহার করব 12 ভোল্ট আউটপুটযুক্ত এই মিনি ইউপিএস। চলুন কানেক্ট করি। আয়রনটি কেনার সময় সেলার ইনফরমেশন থেকে দেখেছিলাম এটা পূর্ণাঙ্গ হিট হতে সময় লাগবে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো। বাস্তবে কতটা সময় লাগে দেখেছিলাম টাইম কাউন্ট করে। দেখলাম প্রায় 1.5 মিনিটে এটা ব্যবহারযোগ্য হিট হয়ে গেছে। এবার দেখুন এটা আসলেই কাজের কিনা। আয়রনটির বিল্ড কোয়ালিটি, গঠন বা ম্যাটেরিয়াল দেখে আমি ভুল বুঝেছিলাম। বাস্তবিক অর্থে দেখতে পেলাম এটা আসলেই বেশ কাজের। নতুন সোল্ডারিং এটা দিয়ে দারুণভাবে করা যাচ্ছিল। 12 ভোল্টের পোর্টেবল মিনি ইউপিএস দিয়েও কাজ করা যাচ্ছিল বেশ ভালোভাবে। কেমন কাজ করছিল কিছু স্যাম্পল দেখুন। এভাবেই কাজ করেছে এই মিনি সোল্ডারিং আয়রন। শুধুমাত্র নতুন সোল্ডারিংয়েই নয়, আরও হার্ড টেস্টে ব্যবহার করেছিলাম একটি পুরনো সার্কিট, যার সোল্ডারিং বহুদিন আগে করায় ছিল অনেকটা ড্রাই অবস্থায়। আমরা জানি ড্রাই সোল্ডার গলাতে বেশি হিট প্রয়োজন হয়, এক্ষেত্রেও আয়রনটি কাজ করেছে বেশ ভালো। এসব মিলে আমার কাছে মনে হয়েছে মাত্র 12 ভোল্টের কম দামি ডিসি সোল্ডারিং আয়রন হলেও ছোটোখাটো কাজে এটা ছিল বেশ ভালো। চলুন এবার দেখে নেব এটার পাওয়ার কনজাম্পশন, কী পরিমাণ বিদ্যুৎ খরচ করে এই মিনি সোল্ডারিং আয়রন। লোড টেস্টে ব্যবহার করেছে আমার তৈরি ভোল্ট অ্যাম্পিয়ার মিটারে কানেক্টেড হতেই আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার কনজিউমিং। এই মুহূর্তে আয়রনটি পাওয়ার কনজিউম করছে 440 মিলিঅ্যাম্প পার আওয়ার। 12 ভোল্টে 440 মিলিঅ্যাম্প ওয়াটে হিসেব করলে দাঁড়ায় মাত্র 5 থেকে 6 ওয়াটের মধ্যে। ঠিক এই অবস্থায় দেখব এটা আগের মতো কাজ করে কিনা। আমরা দেখতে পাচ্ছি মাত্র 5 ওয়াটের সোল্ডারিং আয়রন হলেও এটা বেশ ভালো কাজ করছে। একটি লো পাওয়ার কনজিউমিং সোল্ডারিং আয়রন হলেও এটা ছিল বেশ কার্যকর। বিদ্যুৎবিহীন সিচুয়েশন কিংবা প্রত্যন্ত অঞ্চলে এটা খুবই কাজের একটি গ্যাজেট হতে পারে। সোলার পাওয়ার কিংবা 12 ভোল্টের লিথিয়াম ব্যাটারি প্যাক অথবা লেড এসিড ব্যাটারি বা এই জাতীয় ইউপিএসের ব্যাটারি ব্যবহার করেও অনায়াসে ব্যবহার করা যায় এই মিনি সোল্ডারিং আয়রন। ইউপিএসের 12 ভোল্টের ব্যাটারি দিয়ে আমি বেশ অনেকক্ষণ এটা দিয়ে কাজ করেছি। প্রায় 1 ঘন্টা একটানা চালিয়ে রাখার পরও দেখলাম ব্যাটারি ভোল্টেজ 12 ভোল্টের নিচে যায়নি। এরকম লো পাওয়ার কনজিউমিং দেখে অনুমান করা যায় ব্যাটারি দিয়ে এটা বহুক্ষণ চলবে। ব্যাটারি দিয়ে ব্যবহার করলেও চলবে দীর্ঘ সময়। সব মিলে আয়রনটির কার্যক্রম দেখে এটার কাস্টমার ফিডব্যাক দেখার ইচ্ছে হলো। দেখলাম এটা যারা কিনেছে মোটামুটি সবাই ছিল বেশ সন্তুষ্ট, যার কারণে দিয়েছে বহু পজিটিভ ফিডব্যাক। এই ছিল আজকের মিনি ডিসি সোল্ডারিং আয়রনের প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। পার্সোনালি আমার কাছে মনে হয়েছে বেশ কাজের একটি টুল 12 ভোল্টের মিনি সোল্ডারিং আয়রন। সবকিছু জেনে ভালো লাগলে আয়রনটি চাইলে কিনতে পারবেন। সেই মডেলটি কেনার লিঙ্ক দিয়ে রাখবো এই ভিডিওর ডেসক্রিপশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এছাড়া ইলেকট্রনিক্স কাজের প্রচুর টুলস নিয়ে নিয়মিত ভিডিও পেতে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সাথে বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকুন। ফলো করুন আমাদের ফেসবুক পেজ, পাবেন নতুন ভিডিওর লেটেস্ট আপডেট। সকল লিঙ্ক আছে ভিডিওর ডেসক্রিপশনে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।